শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়। রোববার সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বন্যা খাতুন উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী। তবে বন্যার বাবার বাড়ির লোকজনের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের মধ্যে এক ব্যক্তি জানায়, অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলের পেছনে বসে বন্যা খাতুন ঝিনাইদহের দিকে যাচ্ছিল। তার পিছনে একটি ট্রাক ছিল। কিছুদূর যাওয়ার পর তারা এসে দেখে বন্যার লাশ পড়ে আছে, আর যে মোটরসাইকেলে বন্যা যাচ্ছিল সেটা আবার ফিরে যায়। নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন দাবি করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন তার উপর নির্যাতন করত। 2 দিন আগেও তাদের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে বন্যা। আমরা মনে করছি তাকে এখানে এনে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে। এদিকে ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা মনে হলেও আমরা লাশের ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলে আর তদন্ত করে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে। দীর্ঘদিন বিয়ে দিয়ে অশান্তি আছে, অশান্তি থাকার পরে সে নেশা করে, স্ত্রীর উপর খুব নির্যাতন করে। গত যে রাত গেছে তার আগের রাত্রি তারা ঘুমের বড়ি খাওয়ানো হয়েছে, জোর করে খায়। আমরা তারা কুষ্টিয়া হসপিটালে ট্রিটমেন্ট করে নিয়ে গেছিলাম। ট্রিটমেন্ট করে নিয়ে আসার পথে তারা আমাদের দিন না দিয়ে গত আজকে মেয়ে তারা মেরে ফেলে রাস্তার গাড়ি চাপা দিয়ে গেছে, মেরে গেছে। এই তারা মেয়ে অর্জুন আমাদের মেয়ে মেরে রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু কী গাড়িতে যে মারছে সেটা মাথায় প্রাথমিক আঘাত। এটা আমরা যে ছবি প্লাস ওইখানে যে লোকের বাক্য অনুযায়ী প্রাথমিকভাবে ভাবছি যে হয়তো রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে এটা কেউ অন্য কোনো ঘটনার পেছনে আছে।